হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এক্সপ্লেন করব বরবাদ মুভিটা। আপনারা যদি ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করবেন। আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পাই গল্পের নায়ক ওরফে আরিয়ান মির্জার চাইল্ডহুড। সে ক্লাসের মধ্যে হঠাৎ করে একটি মেয়েকে কিস করে বসে। স্যার যখন তাকে মারতে যায় তখন সে জ্যামিতি বক্সের কাঁটা স্যারের পেটে ঢুকিয়ে দেয়, যার ফলে স্যার ওখানে মারা যান। তারপর স্ক্রিন শিফট হয় আরএনের বাবা ওরফে আদিফ মির্জার দিকে। তিনি স্যারের পরিবারের কাছে এসে কেসটা ফিরিয়ে নিতে বলে, কিন্তু স্যারের স্ত্রী কোনোভাবেই রাজি হয় না, যার ফলে আদিফ মির্জা স্যারের স্ত্রীকেও ওখানে মেরে ফেলে। এই সিন দেখে আমরা বুঝতে পারি যে আদিফ মির্জাও একজন সন্ত্রাসী। তারপর শুরু হয় প্রেজেন্টের কাহিনী। আরিয়ান মির্জা বন্দুক টন্দুক নিয়ে তার প্রেমিকা নিতুর কাছে দেখা করতে যায়, কিন্তু তখন নিতুর বিয়ে হচ্ছিল। তারপর আরিয়ান মির্জা নিতুকে গুলি করে ওখানেই মেরে ফেলে। নিতুকে মারার পর থেকে দেশে তোলপাড় লেগে যায়। সবাই শুধু নিতু হত্যার বিচার চাচ্ছিল। তখন আমরা দেখতে পাই আরিয়ান মির্জাকে অ্যারেস্ট করে আদালতে নিয়ে আসছে। তখন আদালতে আরিয়ান মির্জার সকল কৃতকর্মের কথা তুলে ধরে এবং পুরো কাহিনীটা বলতে শুরু করে, কিভাবে এই হত্যার সূত্রপাত হয়। তারপর আমরা দেখতে পাই আরিয়ান মির্জার এতটাই দাপট ছিল যে সবাই তাকে ভয় পেত, এমনকি পুলিশও তার ভয়ে কাঁপতো। একদিন এক ক্লাবে আরিয়ান ফুর্তি করছিল। ওই ক্লাবেই আরিয়ানের সাথে মিতুর প্রথম দেখা হয়। প্রথম দেখাতেই আরিয়ান নিতুকে ভালোবেসে ফেলে। নিতু আরিয়ানকে একটি চ্যারিটির কথা বলে এবং ওই চ্যারিটির জন্য কিছু টাকা সাহায্য চায়। আরিয়ান নিতুকে অনেকগুলো টাকার ব্যাগ দিয়ে দেয়। এতগুলো টাকা দেখে নিতু অনেক খুশি হয়ে যায়। তারপর আরিয়ান নিতুকে একটি ড্রিঙ্কস অফার করে। এই ড্রিঙ্কস খেয়ে নিতু অজ্ঞান হয়ে যায়। তারপর আরিয়ান নিতুকে বাসায় দিয়ে যায়। ওই দিনের পর থেকে আরিয়ানের সাথে নিতুর প্রতিদিন দেখা হয়। আরিয়ান নিতুকে একটি দামি গিফট করে, কিন্তু এসব আরিয়ানের মামার কোনোভাবেই ভাল লাগছিল না। আরিয়ান এখন পর্যন্ত প্রায় অনেকশো কোটি টাকা খরচ করে ফেলেছে। এভাবেই চলতে থাকলে তাদের আর কোনো সম্পদ থাকবে না। আরিয়ানের মামা আরিয়ানের বাবার সকল সম্পত্তি নিতে চায়, তাই সে আরিয়ানকে মারার প্ল্যান করে। একদিন আরিয়ান যখন নিতুকে নিয়ে আসছিল তখন তার মামা তাকে মারার জন্য লোক পাঠায়, কিন্তু আরিয়ান তা বুঝে যায়। সে একাই সবাইকে মেরে ফেলে। একদিন আরিয়ান আর নিতু রোমান্সের জন্য নিতু যে কোম্পানিতে চাকরি করত ওই কোম্পানির 2 কোটি টাকা লস হয়। তারপর কোম্পানির মালিক আরিয়ানের মামার কাছ থেকে 2 কোটি টাকা চায়, কিন্তু আরিয়ানের মামা তা দিতে রাজি হয় না। তারপর কোম্পানির মালিক নিতুকে অনেক অসম্মান করে। এই কথা আরিয়ান জানতে পেরে স্যারকে অনেক মারধর করে এবং নিতুর কাছে এনে নিতুর কাছে ক্ষমা চাইতে বলে। তারপর আরিয়ান আর নিতুর মাঝে অনেক কথা কাটাকাটি হয়। নিতু আরিয়ানকে বলে তার মতো মানুষকে কোনোভাবেই ভালোবাসা সম্ভব নয়, তার মধ্যে মনুষ্যত্বের অভাব। ওই দিনের পর থেকে আরিয়ান ড্রাগস নেওয়া ছেড়ে দেয়। সে ড্রাগস থেকে বাঁচার জন্য হসপিটালে যেয়ে ভর্তি হয়, কিন্তু তার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। তারপর আরিয়ানের সেক্রেটারি নিতুকে কল করে এবং নিতুকে কল দিয়ে বলে আরিয়ানের অবস্থা খুবই খারাপ। নিতু আরিয়ানকে দেখতে আসে। তারপর আরিয়ান আস্তে আস্তে ড্রাগস থেকে বের হয়ে সুস্থ হতে শুরু করে এবং তাদের মাঝখানে প্রেমের সম্পর্ক তৈরি হয়। একদিন আরিয়ান নিতুকে তার পরিবারের সাথে দেখা করার জন্য আনে। এই দেখা করার মাঝখানে তাদের গেস্ট প্রিন্স নিতুকে রাস্তার মেয়ে বলার কারণে প্রিন্সের সাথে আরিয়ানের অনেক বড় ঝামেলা হয় এবং আরিয়ান প্রিন্সের বাড়িতে গিয়ে প্রিন্সের মুখে প্রস্রাব করে দেয়। তারপর প্রিন্স তার বাবাকে তার বড় ভাই ফারহানকে দেশে আনতে বলে। তারপর মুভিতে এন্ট্রি হয় আমাদের যিশু দাস ওরফে ফারহান। সে বড় একটি জিপে করে পুলিশ স্টেশনে এন্ট্রি নেয় এবং সকল পুলিশ অফিসার গুলাকে গুলি করে মেরে ফেলে। এত বড় হত্যার পরে তার বাবা তাকে জোর করে এই দেশ থেকে বের করে বিদেশে পাঠিয়ে দেয়। এই কথা শুনে তার ছোট ভাই আরো রেগে যায়। তখনই আরিয়ানের মামা আসে এবং বলে তারা যদি নিতুকে মেরে ফেলে তাহলে তাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে, এবং তারা নিতুকে হত্যার পরিকল্পনা করে এবং কিছু গুন্ডা এসে নিতুকে গুলি মেরে চলে যায়। তারপর আরিয়ান এসে নিতুকে হাসপাতালে ভর্তি করে এবং সিসি ক্যামেরাতে দেখে যে কারা নিতুকে গুলি মেরেছে এবং তাদেরকে ধরে ফেলে এবং ওখানেই মেরে ফেলে এবং তাদের মোবাইলের মাধ্যমে জানতে পারে যে তার মামা এই কাজে জড়িত এবং সে মামাকেও মেরে ফেলে। তারপর আরিয়ানের বাবা আরিয়ানের বিয়ের জন্য নিতুকে আনতে বললেন। আরিয়ান যখন তার বাবার সাথে নিতুকে দেখা করালেন তখন নিতু আরিয়ানের বাবাকে গালি দিয়ে উঠল। তখন ওখানকার সবাই অবাক হয়ে গেল। তারপর একটি ব্যাক স্টোরি শুরু হলো। আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে।
ভিডিও এর পার্ট 2 শীঘ্রই আসছে। আপনারা পেজটাকে ফলো করবেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।